আমরা আমাদের জমিন অঘোষিতভাবে তাদের হাতেই দিয়ে দিচ্ছি। এখন কি আপনি মনে করতেছেন সারা পৃথিবীতে আধিপত্য নাই? আগের চাইতে ভয়ঙ্করভাবে আছে। আগে তো সরাসরি জমি দখল করতো, এখন হচ্ছে এডুকেশন দখল করছে, পড়াশোনাটা দখল করছে, সিস্টেমটা তাদের হাতে। আপনি ভোট দিবেন, আপনি নেতা নির্বাচন করবেন, কিন্তু যতক্ষণ না বিদেশিরা সন্তুষ্ট না হবে এমন কোন নেতা আপনি ভোট দিয়েও বসাইতে পারবেন না। এটা তারা কিভাবে করতে পারলো? যখন মাদ্রাসাওয়ালারা ব্রিটিশের বিরোধিতা করতে যায় শিক্ষা ব্যবস্থা আলাদা করে ফেললো, এটাই তাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো। এখন দেখেন জেনারেল শিক্ষাকে তারা এমনভাবে সাজাইছে যেখানে দ্বীনি শিক্ষার কোনো সুযোগ নাই। আবার দ্বীনি শিক্ষাটা এমনভাবে আমাদের কওমিরা সাজাইছে যেখানে জেনারেল শিক্ষার কোনো ছোঁয়া নাই। এর সুবিধাটা কি হয়েছে দেখেন। সুবিধাটা হলো কওমিতে পড়ে যে সন্তানগুলো আল্লাহর রাস্তায় নিজের রক্ত বিলিয়ে দিতে রাজি, জীবন বিলিয়ে দিতে রাজি, তাদেরকে ঠিক এমন একটা শিক্ষা ব্যবস্থার উপর দিয়ে তোলা হবে যে তারা চাইলেও কখনো এই জীবন বিলিয়ে দেওয়াটা কোনো ফল আনতে পারবে না। তারা একটা পথে হাঁটবে, ওটা একটা অন্ধকার পথ। এই পথে হাঁটতে যায় তারা পড়বে হলো রাস্তার ম্যান হলে পড়িয়ে মরবে। আমার প্রশ্ন ছিল যে উপমহাদেশের সবচাইতে অভিশপ্ত দল ইসলামী অনৈক্যের জন্য জমিয়তকে বলা যাবে কিনা, এটা হলো প্রশ্ন। অভিশাপের মহানায়ক আমাদের একজন হযরত আল্লামা, আমাদের মাথার তাজ, শ্রদ্ধেয়, ওনার বক্তব্যটাই শুনেন। জামাতে ইসলামী তেনাদেরকে আমি এক প্রস্তাব দিতে চাই, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম হিসাবে। আচ্ছা, তিনি যেটা বলতে চাচ্ছেন শুধুমাত্র কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার স্বার্থে জামায়াত ইসলামের সাথে ঐক্য হতে পারে। এবং আরেকজন সম্মানিত আলেম উনিও এটা বলছেন যে পাকিস্তানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার স্বার্থে জামায়াতের সাথে কওমি আলেমদের ঐক্য হয়েছিল। এখানে ঐক্যবদ্ধ হইয়া কাদিয়ানীকে কি করা হয়েছে? অমুসলিম ঘোষণা করা হয়েছে। যখন কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা শেষ, তখন কিন্তু আর তাদের মধ্যে ঐক্য বলবৎ আর থাকে নাই। তো আমাদের নির্বাচনী সমঝোতা করার পর নির্বাচন যেহেতু হয়ে গেছে, এখন আবার তাদের সাথে ঐক্যবদ্ধ থাকার অর্থটা কি? এই স্বার্থ শেষ হওয়ার পর ঐক্য শেষ, তাহলে নির্বাচনীয় ঐক্য তো নির্বাচন শেষ, এখন ঐক্য থাকবে কেন? এটা হলো আমাদের শ্রদ্ধেয়দের কথা এবং এলমে খায়েন এবং উলামায়ে হাদারামদের কথা। ওনাদের ক্ষেত্রে শ্রদ্ধা শব্দটাই ব্যবহার করলাম। যাই হোক, ওনারা ওনাদের এই যে নির্দিষ্ট স্বার্থকেন্দ্রিক ঐক্য, এটার জন্য একটা আয়াতের দলিল দিয়েছেন, যে আয়াতটা আসছেই মূলত স্থায়ী ঐক্যের জন্য, অস্থায়ী না। স্থায়ী ঐক্যের আয়াতটা ওনারা অস্থায়ী ঐক্যের ক্ষেত্রে দলিল দিতেছেন। আসলে আয়াতটা দেখি, তারপরে ওনাদের আরো গভীর পর্যন্ত পৌঁছার চেষ্টা করব। সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আহলে কিতাব কারা? যেমন ইহুদি, খ্রিস্টান। তাআলাউ, তোমরা আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ওই কথার ভিত্তিতে ঐক্যে আসো মুসলমানদের সাথে, যেটা তোমাদের এবং আমাদের মাঝে সমান, দ্বিমত নাই। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাই, আল্লাহর সাথে কোনো শিরিক করব না। তাহলে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টান যাদের ধর্ম ভিন্ন, তারপরেও যদি মুসলমানদের সাথে শুধু এই একটা তাওহীদের জায়গাটা যদি মিল থাকে, তাহলে আল্লাহ ঐক্যের কথা বলতেছেন এটা অস্থায়ী নাকি স্থায়ী? স্থায়ী ঐক্যের কথা বলতেছেন। মানে যতদিন তারা তাওহীদের পথে থাকবে ততদিন ঐক্য থাকবে, যদিও তাদের ধর্ম ভিন্ন, কিতাব তারা অন্যটা মানতেছে। এবার আসেন মূল পয়েন্টে। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার সময় আপনারা যখন জামায়াতকে একত্রিত করলেন, ঐক্য করলেন জামায়াতের সাথে, এর দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে জামায়াত তাওহীদের উপরে, তাওহীদের ভিত্তি তাদের ঠিক আছে। যদি তাওহীদের ভিত্তি ঠিকই না থাকে, তাহলে মনে করেন যে নিজেই মুসলমান না, তাকে কি আরেকজনকে কাফের বলার জন্য ঐক্যে নিতে পারেন? মানে আরেকজনকে কাফের বলতে হলে, কাফের ঘোষণায় থাকতে হলে তো আপনাকে মুসলমান হতে হবে, তাই না? আপনার তাওহীদের উপরে ঠিক থাকতে হবে। তাহলে একজন নিজে যদি তাওহীদের উপর ঠিক না থাকে, তাহলে আপনি কি তারা আরেকজনকে কাফের বলার জন্য নিতে পারেন? নিতে পারেন না। আপনি তাদেরকে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার ঐক্যের মধ্যে নিছেন, এটা দ্বারা এটা প্রমাণিত যে তাদের তাওহীদ ঠিক আছে। এখন যদি সেই তাওহীদ ঠিক থাকে, তাহলে তাওহীদের ভিত্তিতে ইহুদি খ্রিস্টানের সাথে ঐক্য হওয়ার কথা আল্লাহ বলেছেন, সেটা কি অস্থায়ী না স্থায়ী? স্থায়ী। তাহলে আপনি কিভাবে মুমিনের আরেকটা দলের সাথে অস্থায়ী ঐক্য করার এই পদ্ধতি পাইলেন কোথায়? যেহেতু আপনি তাওহীদের ভিত্তিতে ঐক্য করেছেন, তো তাওহীদ তো এখনো তাদের ঠিক আছে। এমন না তো যে কাদিয়ানীদের কাফের ঘোষণার পরে তারা তাদের তাওহীদের অবস্থানটা তারা পরিবর্তন করে ফেলছে, বিষয়টা কি এটা? না। তাহলে আপনারা ঐক্য তো করেছেন তাওহীদের কারণে, তাই না? যে তারা তাওহীদ মানে, তাহলে সেই তাওহীদটা এখনো মানে। তাইলে ইহুদি খ্রিস্টানও যদি তাওহীদ মানতো, তার সাথে ঐক্য যদি আল্লাহর আয়াত অনুযায়ী স্থায়ীভাবে হতো, তো জামায়াতের সামনে অস্থায়ীভাবে কিভাবে ঐক্য হয়? তার মানে টোটালটা এই অভিশপ্তদের দুষ্টামি। এখন একটা প্রশ্ন নিশ্চিতভাবে আসবে, সেটা হলো কাদিয়ানীরা কাফের, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনারা যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে চাচ্ছেন, এটা কি শুধু তাওহীদের স্বার্থে? প্রশ্ন, যদি শুধু তাওহীদের স্বার্থে হয়, তাহলে তাওহীদের স্বার্থে আল্লাহর আয়াত বলে ইহুদি খ্রিস্টান তারাও যদি শুধু এই একটা সাবজেক্টে তোমাদের সাথে ঐক্য করতে পারে, তাওহীদের স্বার্থে ইহুদি খ্রিস্টানকে আল্লাহ ডাকেন, আর আপনি তাওহীদের স্বার্থ দেখায়া
কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে পারেন, কিন্তু সেই তাওহীদের স্বার্থে এই ঘোষণা করতে আপনাকে যাকে ঐক্য রাখতে হয়, মানে মাওলানা মওদুদীর দলকে, তাদেরকে পরবর্তীতে রাখতে পারেন না। তার মানে কি 100% আপনি তাওহীদের স্বার্থে কথা বলতেছেন, কাজ করতেছেন, এই ব্যাপারটা 100% প্রশ্নবিদ্ধ হয়। বলতে পারেন জামায়াত ইসলামের সাথে তো আমাদের অনৈক্যের কারণ হলো তাদের সাথে আকীদাগত ইখতিলাফ। দেখেন আকীদাগত ইখতিলাফ কতটুকু, যেখানে ধর্মই ভিন্ন, ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম, যদি শুধু তাওহীদ ঠিক থাকে তাহলে তাদের সাথে যদি ঐক্য হতে পারে, তাহলে আপনার সাথে ইখতিলাফ মুমিনের আরেকটা দলের কতটুকু, কত পার্সেন্ট? আচ্ছা কত পার্সেন্ট, এইটা তো যত দেখানো হয় তার 90% হলো সাজানো মিথ্যা কথা, মিথ্যাবাদীরা। এটার আরেকটা বড় প্রমাণ দিই। আমাদের মামুনুল হক সাহেব বলেছেন যে এই যে আমাদের যে এজমায়ে কওমি মাওলানা মওদুদী সাহেবের ব্যাপারে, এজমায়ে কওমি, কওমিদের সর্বসম্মত মত যে মিথ্যার উপরে হতে পারে, এইটার সবচেয়ে বড় প্রমাণ আমরা একজন কওমি সন্তান হিসাবে পেয়েছি ডক্টর জাকির নায়েক কেন্দ্রিক। ডক্টর জাকির নায়েকের ব্যাপারেও আমাদের এজমায়ে কওমি এবং ইজমান মিথ্যক হিসাবে জাতির সামনে প্রমাণিত হয়েছি। যেমন ডক্টর জাকির নায়েকের যা যা চেতনা ছিল তার কোনোটাই কি এখন পরিবর্তন হয়েছে? আপনাদের বিরোধিতা পরিবর্তন হলো কেন? তারা যখন দেখেছে ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে তাদের মিথ্যাগুলো ইউটিউবারদের মাধ্যমে ডুয়েল ভিডিও করে করে প্রকাশ পেয়ে গেছে, তখন তারা ডাক্তার জাকির নায়েকের সাথে গিয়ে সাক্ষাৎ করার একটা নাটক করলো। নাটক করে এসে বললো, আমরা ওনাকে বলেছি যে স্যার আপনি মাসলা মাসাইল নিয়ে কথা বলার দরকার নেই। উনি বলছেন মাইনা নিছেন, বাস হয়ে গেছে, ডাক্তার জাকির নায়েক হেদায়েতের উপরে আয়া পড়ছে। আসলে বিষয়টা কি দেখেন, একটু বুঝ জানেন, ডক্টর জাকির নায়েক যে ওলামায়ে কেরাম বলছে মাসলা দেওয়া আপনার কাজ না, উনি একজন ভদ্র মানুষ। সৌজন্য সাক্ষাতে তো কেউ ডিবেট করে না, ডিবেট করে উনি মুখে মুখে বলছেন যে হ্যাঁ এ তো ওলামা কি কাম হয়, যে এটা তো ওলামাদের কাজ, এটা বলে বাস বুঝ দিয়ে দিছে। কিন্তু মাসালা বলার মতো ডক্টর জাকির নায়েকের এখন কোনো মজলিসই হয় না, এটা বহুত আগের থেকে বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়াতে যখন উনি নির্বাসিত হয়েছেন তারপর থেকে তো এই কাজই বন্ধ হয়ে গেছে। কিন্তু মূল ঘটনা যেটা, ডাক্তার জাকির নায়েক কি নির্দিষ্ট কোনো মাযহাব মানেন? আগে মানতেন, আগেও মানতেন না, এখনো মানেন না। ওনার ব্যাপারটা আসলে কি, ওনার ব্যাপারটা হলো মুজতাহিদে মুতলাকের মতো না, তবে মুজতাহিদে মুকাইয়াদের মতো। মুজতাহিদে মুকাইয়াদ কাকে বলে? ধরেন ফিকহে মুকারেন, জামিয়া আজহারে একটা সাবজেক্ট আছে ফিকহে মুকারেন, তুলনামূলকভাবে সবগুলো ফিকাকে একসাথে দলিল বিবেচনা করে যেটাকে আপনার কাছে সবচাইতে বেশি কোরআন সুন্নাহর অধিক নিকটবর্তী মনে হয় তার ফিকটা ওই ক্ষেত্রে মানা। এইটাই মূলত ফলো করে হলো ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েক চারো মাযহাবের সব ফিককে একত্রিত করে দেখে যে কার যুক্তি এবং দলিল সবচেয়ে স্ট্রং, উনি সেটা মানেন। কিন্তু উনি আগেও কখনো আমাদের আহলে হাদিস ভাইদের মতো হানাফি মাযহাব বা কোনো মাযহাবকে কটাক্ষ উনি করেন নাই, এবং আজও তিনি নির্দিষ্ট করে আপনি বলতে পারবেন না যদি অমুক মাযহাবের অনুসরণ তিনি করেন। তাহলে ডাক্তার জাকির নায়েকের ফুল হালাত আগের মতোই আছে। ঐশিক চাপের কারণে উনি আগের মতো আর মজলিস করতে পারেন না, এই জন্য সচরাচর ওনার কাছে এখন মাসালার প্রশ্নগুলো আসে না, এই জন্য উনি বলেন না। আসলে কোনো মৌলিক পার্থক্য হয় নাই, পার্থক্যটা আমাদেরকে দেখানো হয়েছে কওমির পক্ষ থেকে একটা নাটকের মধ্য দিয়ে। তাহলে ডাক্তার জাকির নায়েকের অবস্থা আগের মতোই আছে, আপনার অবস্থা পরিবর্তন কেন হলো? কারণ আপনি আগে মিথ্যুক ছিলেন, এখন মিথ্যা স্বীকার না করে চুপ হয়ে গেছেন। মাওলানা মওদুদীর ব্যাপারে 10 জন আকাবিরের বারবার বলছিস দায়িত্ব নিয়ে বলেন আমি মুবাহালা করব, যে ইনারা কখনো জেনে বা না জেনে সাইদা আবদুল্লাহ মওদুদীর ব্যাপারে মিথ্যা বলে নাই, আসেন মুবাহালা করি। তার মানে এখানে প্রমাণিত হয় সিলসিলাতান এখানে ধোঁকাবাজি ছিল, আছে, এটাই সত্য। তাওহীদের ভিত্তিতে ঐক্য করলেন, সেই তাওহীদ বহাল থাকা অবস্থায় আবার স্বার্থ শেষ হয়ে যাওয়ার পর অনৈক্য করলেন, এটা একটা চরম অসভ্যতা, এটার কোনো স্থান শরীয়তে নেই। কদিয়া ওয়া হেওয়ার আল উনফ, এটার 1 নম্বর খণ্ড 57 নং পৃষ্ঠায় একটা চমৎকার কথা বলা হয়েছে যে ইন্না তাফাররুক ওয়াল ইনকিসাম ওয়াত তাশাত্তুত, এই যে পার্থক্য আল্লাযী হারামাহুল ইসলাম, আমাদের নিজেদের মাঝে যে অনৈক্যগুলো ইসলাম হারাম করেছে সেটা হলো দ্বীনের ক্ষেত্রে। যেমন আল্লাহ নিজে বলছেন আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা এই পরিমাণ পার্থক্য করে যে তারা আলাদা আলাদা দলে দলে বিভক্ত মনে করে নিজেদেরকে, যে আমি আপনার দলের কেউ না, আমি আপনাদের কেউ না, এইভাবে দলে দলে বিভক্ত হয়। আল্লাহ বলেন হে নবী লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের অন্তর্ভুক্ত কেউ নন, মানে তারা আপনার সাথে আসলে কোনো সম্পর্ক নাই। এই কথা পর্যন্ত বলা হয়েছে কিতাবে, দেখেন লা ইয়াজুজু আন ইয়াকুনা তানাজু আল্লাযী ইউফদি ইলাল ফাশাল, এমন কোন তানাজু, এমন কোন ঝগড়া, এমন কোন পার্থক্য করা যাবে না মুমিনের মাঝে যেটার কারণে আপনি অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে যান। আপনি অকৃতকার্য নাই হইতেন তাহলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার সময় পাকিস্তানে কেন জামায়াতকে আপনাদের ঐক্যে প্রয়োজন হইল? তার মানে এটা হলো এমন তানাজু, যেই তানাজুয়ের কারণে আপনারা অসফল যতক্ষণ না তাদেরকে নিজেদের সাথে না নিতে পারতেছেন। এমনকি এখনো বলছেন যে বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য তাদেরকে প্রয়োজন, তার মানে তাদের ছাড়া আপনারা অকৃতকার্য। আর মুমিনের মাঝে এমন কোনো ঝগড়া, এমন কোনো পার্থক্য করাই হারাম, আপনার চূড়ান্ত ফলাফল আনতে আপনি অকৃতকার্য হন। তাহলে ওই জিনিসে আপনি কৃতকার্য হওয়ার পরে আপনি ঐক্য ভেঙে দিবেন, এই অসভ্যতা কোথায় পেয়েছেন? চলে বিষয়টা হলো আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাই, জেনারেল বলেন ইসলামিক বলেন, বিদেশিদের ডিজাইন করা। কিভাবে ব্যাপারটা একটু বোঝাই। যেমন ইউরোপিয়ানরা আগের সময় বা আগের যে আধিপত্যবাদগুলো ছিল এগুলো ছিল জমি দখল করার মধ্য দিয়ে।
মানে একসময় ব্রিটিশরা আমাদের জমিগুলো দখলে রাখছে, তারপরে তারা এই জমির দখলটাকে এডুকেশনে কনভার্ট করে দিছে। অর্থাৎ এখন তারা তাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদেরকে এমনভাবে তৈরি করে যে অলরেডি আমরা আমাদের জমিন অঘোষিতভাবে তাদের হাতেই দিয়ে দিছি। কিভাবে? ধরেন এখনকার যে সিস্টেম, এখন কি আপনি মনে করতেছেন সারা পৃথিবীতে আধিপত্য নাই? আগের চাইতে ভয়ঙ্করভাবে আছে। আগে তো সরাসরি জমি দখল করতো, এখন হচ্ছে এডুকেশন দখল করছে, পড়াশোনাটা দখল করছে, সিস্টেমটা তাদের হাতে। আপনি ভোট দিবেন, আপনি নেতা নির্বাচন করবেন, কিন্তু যতক্ষণ না বিদেশিরা সন্তুষ্ট না হবে এমন কোন নেতা আপনি ভোট দিয়েও বসাইতে পারবেন না। এটা তারা কিভাবে করতে পারলো? যখন মাদ্রাসাওয়ালারা ব্রিটিশের বিরোধিতা করতে যায় শিক্ষা ব্যবস্থা আলাদা করে ফেললো, এটাই তাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো। এখন দেখেন জেনারেল শিক্ষাকে তারা এমনভাবে সাজাইছে যেখানে দ্বীনি শিক্ষার কোনো সুযোগ নাই, আবার দ্বীনি শিক্ষাটা এমনভাবে আমাদের কওমিরা সাজাইছে যেখানে জেনারেল শিক্ষার কোনো ছোঁয়া নাই। এর সুবিধাটা কি হয়েছে দেখেন, সুবিধাটা হলো কওমিতে পড়ে যে সন্তানগুলো আল্লাহর রাস্তায় নিজের রক্ত বিলিয়ে দিতে রাজি, জীবন বিলিয়ে দিতে রাজি, তাদেরকে ঠিক এমন একটা শিক্ষা ব্যবস্থার উপর দিয়ে তোলা হবে যে তারা চাইলেও কখনো এই জীবন বিলিয়ে দেওয়াটা কোনো ফল আনতে পারবে না। তারা একটা পথে হাঁটবে, ওটা একটা অন্ধকার পথ, এই পথে হাঁটতে যায় তারা পড়বে হলো রাস্তার ম্যান হলে পড়িয়ে মরবে, রাস্তার শেষ মাথাটা তারা কোনোদিন দেখবে না। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার উপরে এরা কোনোদিন জাতির রক্ষক হিসাবে নিজেদের অবস্থান আনতেই পারবে না, এটা বিদেশিরাও জানে। ঠিক আবার জেনারেল শিক্ষায় যারা রাস্তাগুলো দেখবে তারা ঠিক বিদেশিদের গোলাম হিসাবে রাস্তা চিনবে, ওই রাস্তায় তারা হাঁটবে। যাদের মাঝে এই ধরনের সম্ভাবনা থাকবে যে রাষ্ট্রীয়ভাবে তারা ইসলামের প্রভাব বিস্তার করতে পারে, তাদের বিরুদ্ধে এদেরকে এমনভাবে আকীদার প্রপাগান্ডার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এদের একটা অভিশপ্ত গোষ্ঠীর মাধ্যমে, যার পিছন সম্পূর্ণ হলো ফাফা, মিথ্যার উপর নির্ভরশীল। এটা হলো পাশের বাড়ির লোক আপনাকে এমনভাবে আপনার ভাইয়ের বিরুদ্ধে বুঝাইছে, এখন আপনি চোখ মেললেই শুধু আপনার ভাইকেই শত্রু দেখেন, শত্রু মানে আপনার ভাই, আপনার ভাই মানে শত্রু, এর বাহিরে আর কোনো শত্রু দেখেন না। তখন খেলাটা লাভ টাকার ওই পাশের বাড়ির ব্যক্তির, আপনিও ধ্বংস হচ্ছেন, আপনার ভাইও ধ্বংস হচ্ছে। ঠিক জামায়াতের কওমির আকীদাগত লড়াইটা এর 100% বেনিফিশিয়ারি হচ্ছে সেকুলাররা, সারা পৃথিবীর আধিপত্যবাদ। গত 17 বছরে আমরা কি দেখি নাই? 10 বছরে যখন জামায়াত ইসলামকে মনে করা হতো যে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, একদম নির্মূল করে দেওয়া হয়েছে, তারপরে আঘাত আস্তে আস্তে কাদের উপরে আসা শুরু হয়েছে? কওমিদের উপরে আসা শুরু হয়েছিল। এই সময়টা যদি আরো ডাবল করে দেন, 17 বছর থাকতো, তাহলে কওমিরা নেস্তানাবুদ হয়ে যাইতো। এরপরে ধরতে হলো সুন্নিদেরকে। সবসময় ধরার সিস্টেমটা থাকে যে যত বেশি কম গুরুত্বপূর্ণ তার উপর আঘাতটা তত দেরিতে আসে, আর যে যত ইসলামের জন্য বেশি গুরুত্বপূর্ণ তার উপর আঘাতটা সবচেয়ে আগে আসে। এই দেশে আঘাত কার উপরে আগে আসে? সেকুলাররা কাদেরকে নিয়ে বেশি টেনশন করে, এর দ্বারা বোঝা যায় কারা আসলে ইসলামের জন্য সবচাইতে বেশি পজিটিভ ও শক্তিশালী। এটা এখানেই বোঝা যায়। আমরা এই অভিশপ্ত মোল্লাদেরকে এগুলো বুঝাইতে পারি নাই, অতএব এগুলো আমাদেরকে বুঝতে হবে, সাধারণ মানুষকে বুঝতে হবে এখন থেকে।